রমাদান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, তার যতগুলো পাপ সমূহ আছে সগীরা গুনাহ সবগুলোরে মাফ করে দিবেন তিনি কে? তাহলে রমাদান মাসে কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক এই 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 জায়গায় আপনি করতে পারবেন, যে জায়গাটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজে যদি আপনি এক পারা করে যদি প্রতিদিন দাঁড়ায় শুনতে পারেন, তো এক পারা করে দাঁড়ায়া থেকে শুনলে যেই পরিমাণ নেক আপনার আমল নামায় জমা হলো, অন্যান্য সময়ে যদি আপনি 100 গুণ করে নেক পাইতেন, 100টা করে প্রতি হরফে, এই সময়ে 100 গুণ চাইতেও আল্লাহ 700 পরিমাণ নেক আমল নামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে অন্তত আমাদের রমাদান মাসের একটা আমল জারি থাকবে, সেটা হলো তারাবির নামাজ। আমরা একদিনও কেউ মিস করব, কথা বলেন না, মিস করব না। যেহেতু হাফেজ সাহেবরা তেলাওয়াত করতেছে মসজিদে, কোরআন নাজিলের মাসই হলো রমাদান মাস, আর কোরআন শুনলে আমল নামায় পাহাড় পরিমাণ নেক জমা হয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান বেড়ে যায়। কোরআন যেটাকে টাচ করেছে হয়েছিল মাটি, সেটা দামি হয়ে গেছে সোনা। তো এই কোরআন নামক গ্রন্থটাকে শুনবার জন্য আমরা তারাবির নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো ইনশা। কথা বলেন ইনশা। নবীকুলের ভিতরে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী নিজেই বলেছেন, কোরআন আমার উপরে নাজিল করার কারণে আমার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিয়েছেন তিনি কে? কোরআন যেখানে ট্রাস্ট করেছে সেই জায়গাটা সম্মানিত হয়েছে। কোরআন যেখানে গিয়েছে সেই জায়গাটা সম্মানিত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, মক্কায় কোরআন নাজিল হওয়ার পরে মক্কার মর্যাদা সম্মান বেশি না কম? সারা পৃথিবী থেকে মানুষ সেখানে গিয়ে সমবেত হয়, ঠিক না ভাই? ঠিক। আবার কোরআনটা মদিনাতে আসলেন, মদিনাতে নাজিল হলেন। এই দুই জায়গায় নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা দুইটা, এক হলো মক্কা, আরেকটা কি? মক্কা এবং মদিনায় কাউকে যদি অফার দেওয়া হয়, ভাই আপনি মক্কাতে যাবেন, আমি আপনার খরচ বহন করব, একটা মানুষও নাই যে না করবে, আছে নাকি? কথা বলেন, আছে? জীবন যায়, মানে এক পা আছে এক পা নাই, এই মানুষগুলো জীবনের সাথে যুদ্ধ করে মক্কা মদিনায় হজ করে চলে আসতেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। রমাদান মাস গুরুত্ব হওয়ার এবং রমাদান মাস দামি হওয়ার একটা পয়েন্ট হলো এই রমাদান মাসে কোরআন নাজিল করার ওসিলায়। সুবহানাল্লাহ। কোরআন যেখানে টাচ করেছে সেটা ছিল মাটি, হয়ে গেছে সোনা। কোরআন যেখানে টাচ করেছে সেটা ছিল একেবারে নিম্নমুখী, সেটা হয়ে গেছে ঊর্ধ্বমুখী। সুবহানাল্লাহ বলেন। মানে কোরআন এমন একটা গ্রন্থ যেটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ গ্রন্থ, যার উপরে আর কোনো গ্রন্থ পৃথিবীতে একটাও নাজিল হয়ও নাই, হওয়ার সম্ভাবনাও নেই। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। এই কোরআনটা সুপারিশ করে কিয়ামতের ময়দানে বহু বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, দুইটা কথা। কয়টা? এক নেতা, আরেকটা কি? অভিভাবক। মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, স্ট্রেট ফরওয়ার্ড সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করে দেন, কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনটা আপনাকে ডানেও নেয় না, যে কোরআন আপনাকে বামেও নেয় না। বহু মানুষ দেখবেন, আপনি মামলায় পড়ছেন তো, এক উকিল বলবে হেমনে করি মামলা চালাম, আরেক উকিল করবে এমনে করি চালাম। বলে কথা বলে না, বলে। মহিলা উকিলের কাছে যাবেন, ও বলবে পিছন দিয়ে চালান, আরেকজনের কাছে যাবে, ও বলবে সামনে দিয়ে চালান। ডানে বামে যেমনি ইচ্ছে আপনি আপনার বুদ্ধি দিয়ে একদিকে নিয়ে গিয়ে বাস মামলাটারে ঝোলায় রাখবে।
1 বছর 2 বছর 3 বছর যদি ঝোলায় না রাখে, ও তো আপনার কাছ থেকে কিছু মাল পানি ওসুল করতে পারবে না। বুঝেন নাই কথা? কিন্তু কোরআন কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নিল, কোরআন যেটা আদেশ করে সে সেটা মানে, এটা হলো তার নেতা। কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নিল, কোরআন তাকে ডানেও নিচ্ছে না বামেও নিচ্ছে না, স্বার্থবিহীন কোরআন তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। কোন নেতারে মানবেন? মানুষ নামক যত নেতা সবাই দুনিয়ার স্বার্থের নেতা, ঠিক না ঠিক? কথা কি বুঝাইতে পারছি আমি? মানুষ নামক যত নেতা যতই পিছনে পিছনে ঘুরবেন, ও স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে, স্বার্থ শেষ, ব্যাস আপনাকে ভুলে যেতে বাধ্য। কিন্তু কোরআনকে যদি নেতা হিসাবে মেনে নিতে পারেন, রাসূল বলছেন সে সোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন সবচেয়ে দামি গ্রন্থ, কোরআনের চাইতে দামি গ্রন্থ নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সম্মানিত কিতাব, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, সম্মান আর মর্যাদা আপনার বাড়ায়া দিবেন তিনি কে? তা সম্মান দেওয়ার মালিক কে বলেন তো দেখি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত সম্মান পৃথিবীর কেউ দিতে পারে না, ইজ্জত সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলে আমি ইজ্জত দিই, তবে ইজ্জতওয়ালা গ্রন্থর সাথে যদি কারো সম্পর্ক হয়, তার সম্মান শুধু জমিনে থাকে না, এক এক আসমান ভেদ করতে থাকে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে জমিন দিয়ে, অথচ বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আওয়াজটা বাড়ি খায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পায়ের দামটা কত বেশি হয়ে গেছে চিন্তা করেন তো। মানে বেলাল হাঁটছে জমিনে, জমিন পর্যন্ত ওর পায়ের আওয়াজ বন্ধ হয় নাই, জমিন থেকে যেতে 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 ঠিক জান্নাত পর্যন্ত তার পায়ের আওয়াজের বাড়ি ওখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মানে নবী বুঝাইতে চাইলেন বেলালের সম্মান শুধু জমিনে নয়, বেলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া মানে বেলালের সম্মান ওই জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই দেখবেন রমজান মাসের ভিতরে কোরআনের ছড়াছড়ি, ঠিক না ভাই? ঠিক। চতুর্দিকে শুধু কোরআন তেলাওয়াত হয় না? কথা বলেন না কেন? হয়। ঘরের ভিতরে দেখবেন মা বোনেরা কোরআন নিয়ে বেশি তেলাওয়াত করা শুরু করে। রেডিওতে দেখেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, সব জায়গায় কোরআন তেলাওয়াতে মুখরিত সব। আরবিয়ান কান্ট্রিগুলোতে তো এখন তারা পাগল হয়ে গেছে। আমরা তো বাস বিশেষ করে 2-4-5 দিন খতম তারাবিতে আমরা ভালোই আসি, এরপরে কি আস্তে আস্তে ভাঙা শুরু হয়। কোরআন নাজিলের মাস হলো রমাদান মাস। অন্য মাসে যদি আপনি একটা হরফ তেলাওয়াত শুনেন হয়তো 10 নেকি পাবেন, আর এই মাসে শুনলে তো 10-এর 70 গুণ বাড়াইয়া দিছে তিনি কে? নবী বলেছেন যদি কোরআন এমনি তেলাওয়াত করে তাহলে হয়তো সে 10 করে নেক পাবে। নামাজের ভিতরে যদি কেউ তেলাওয়াত করে প্রতি হরফে 100 করে নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনটা যদি আপনি তেলাওয়াত করেন, নামাজের বাহিরে তেলাওয়াত করলে হয়তো 10 গুণ নেক পাবেন, 10টা নেকি পাবেন। আর যদি নামাজের ভিতরে তেলাওয়াত করেন তো প্রতি হরফে 100টা করে নেক পাবেন। আর রমাদান মাসে যদি আবার প্রতি হরফে যদি অন্য সময় 100টা করে নেকি পায়, রমাদান মাসে যদি আমি একটা হরফ শুনি এই 100টাকে আবার 70 গুণ বৃদ্ধি করে দিবেন তিনি কে? তো আমি যদি ইমাম সাহেবদের পিছনে এমনি দাঁড়িয়ে থেকে তেলাওয়াত শুনি, তা তেলাওয়াত করলেও ইমাম সাহেব যে নেক পাইতেছে, আমি দাঁড়ায় থেকে শুনতেছি আমি সেই পরিমাণ নেক পাই যাইতেছি। কোরআন এমন একটা গ্রন্থ, তেলাওয়াতকারীও যেই পরিমাণ নেকি পাবে, তেলাওয়াত শুনবে যে সেও ওই পরিমাণ নেক পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি রমাদান মাসে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত শুনে,
পরিপূর্ণ কোরআন, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিদিন এসে তারাবির নামাজ পড়লো, মানে প্রতিদিন সে তারাবিতে হাজির হলো, মানে পুরা কোরআন খতমের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেবে। কি পরিমাণ? অন্যান্য মাসে যদি একবার কোরআন তেলাওয়াত করলে যতগুলো নেক আমল নামায় জমা হয়, রমাদান মাসে যদি সে তারাবিতে শুধু হাজির হয়ে তারাবির নামাজটা পড়তে পারে, তো 70 গুণ অর্থাৎ 70 বারেরও বেশি কোরআন খতম দিলে যেই পরিমাণ নেক, সেই পরিমাণ নেক তার আমল নামায় জমা হয়ে যাবে। এই জন্য নবী নিচেই বলেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, তার যতগুলো পাপ সমূহ আছে সগীরা গুনাহ সবগুলোরে মাফ করে দিবেন তিনি কে? তাহলে রমাদান মাসে কোরআনের সাথে সম্পর্ক এই জায়গায় আপনি করতে পারবেন, যে জায়গাটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজে যদি আপনি এক পারা করে যদি প্রতিদিন দাঁড়ায়া শুনতে পারেন, তো এক পারা করে দাঁড়ায়া থেকে শুনলে যেই পরিমাণ নেক আপনার আমল নামায় জমা হলো, অন্যান্য সময়ে যদি আপনি 100 গুণ করে নেক পাইতেন, 100টা করে প্রতি হরফে, এই সময়ে 100 গুণ চাইতেও আল্লাহ 700 পরিমাণ নেক আমল নামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে অন্তত আমাদের রমাদান মাসের একটা আমল জারি থাকবে, সেটা হলো তারাবির নামাজ। আমরা একদিনও কেউ মিস করব, কথা বলেন না, মিস করব না। যেহেতু হাফেজ সাহেবরা তেলাওয়াত করতেছে মসজিদে, কোরআন নাজিলের মাসই হলো রমাদান মাস, আর কোরআন শুনলে আমল নামায় পাহাড় পরিমাণ নেক জমা হয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান বেড়ে যায়। কোরআন যেটাকে টাচ করেছে, হয়েছিল মাটি, সেটা দামি হয়ে গেছে সোনা। তো এই কোরআন নামক গ্রন্থটাকে শুনবার জন্য আমরা তারাবির নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো কথা বলেন ইনশা। নবীকুলের ভিতরে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী নিজেই বলেছেন, কোরআন আমার উপরে নাজিল করার কারণে আমার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিয়েছেন তিনি কে? কোরআন যেখানে ট্রাস্ট করেছে সেই জায়গাটা সম্মানিত হয়েছে, কোরআন যেখানে গিয়েছে সেই জায়গাটা সম্মানিত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, মক্কায় কোরআন নাজিল হওয়ার পরে মক্কার মর্যাদা সম্মান বেশি না কম? সারা পৃথিবী থেকে মানুষ সেখানে গিয়ে সমবেত হয়, ঠিক না ঠিক? আবার কোরআনটা মদিনাতে আসলেন, মদিনাতে নাজিল হলেন। এই দুই জায়গায় নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা দুইটা, এক হলো মক্কা, আরেকটা কি? মক্কা এবং মদিনায় কাউকে যদি অফার দেওয়া হয়, ভাই আপনি মক্কাতে যাবেন, আমি আপনার খরচ বহন করব, একটা মানুষও নাই যে না করবে, আছে নাকি? কথা বলেন, আছে? জীবন যায়, মানে এক পা আছে এক পা নাই, এই মানুষগুলো জীবনের সাথে যুদ্ধ করে মক্কা মদিনায় হজ করে চলে আসতেছে। মানে বোঝা যায় এই জায়গার চাইতে দামি জায়গা পৃথিবীতে একটাও নেই। অসুস্থ শরীর নিয়ে মানুষ সেখানে যায়, অসংখ্য হার্ট অ্যাটাক রুগী সেখানে যায়, রিং পরানো আছে 2টা 4টা, তারাও সেখানে যায়। অথচ দেখেন, হুইল চেয়ারে করে আজ পর্যন্ত কেউ কারো বিয়ে খাওয়ার জন্য কোনো বাড়িতে যায়? কথা বলে না, যায়? কিন্তু হুইল চেয়ারে করে লক্ষ লক্ষ হাজি সাহেব ওখানে হজ করতে চলে যায়। এখন এই জায়গাটা দেখেন তো দেখি, ওই জায়গার মূল্যটা বেশি হওয়ার কারণেই তো মানুষ হুইল চেয়ারে করে হলেও বিমানে হুইল চেয়ারে বসে সেখানে গিয়ে হুইল চেয়ারে তাওয়াফ করে। বোঝা যায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই জায়গার দামটা তোলা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কে সম্মান দিয়েছেন? আর একটু জোরে বলেন কে? একটা আয়াত যদি আমাদের বাংলাদেশে নাজিল হতো না, আমাদের বাংলাদেশও এরকম দামি হয়ে যেত, ঠিক না ঠিক? কিন্তু নাজিল হয় নাই, বিধায় দামি হয় নাই। পৃথিবীতে বহু ভূমিতে বহু নবী আসছেন, কিন্তু কোরআন নাজিল হয়েছে যেই দুই জায়গায়, মক্কা এবং মদিনায়, এই দুই জায়গার সম্মান সারা পৃথিবীতে যত নবী আসছেন ওই জায়গাগুলোর চাইতেও দাম বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। এই জন্য কোরআন যেখানে নাজিল হয়েছে ওই জায়গার দাম বেশি। তো কোরআন নাজিলের মাস যেহেতু রমাদান, এই কোরআন নাজিলের মাস রমাদান হওয়ার কারণে রমজান মাসের সাথে এবং কোরআন তেলাওয়াতের সাথে আমরা প্রত্যেকেই তারাবির নামাজের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আরেকটা আমল কিন্তু আমাদের এই রমাদান মাসে খুব সহজ, সেটা হলো তাহাজ্জুদ নামাজ।
কোন নামাজ বলেন তো দেখি? সেহরি খাইতে উঠতেই হয়, উঠা লাগে না? কথা বলেন, লাগে? লাগে। তো সেহরি খাইতে যখন উঠে গেছেন 2 রাকাত পড়ে নেন না তাহাজ্জুদ নামাজ। 2 রাকাত যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কয়েকটা লাভ আপনার আমল নামায় জমা হবে। একটা হলো পাহাড় পরিমাণ নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? দ্বিতীয় নম্বর হলো অন্ধকার যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো আপনার জন্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে রাতের নামাজ যে ব্যক্তি বেশি পড়ে, অন্ধকার রাত তাদের জন্য আলোকিত করে দেয় তিনি কে? অন্ধকার কবরের ভিতরে কি কোনো আলো আছে? কথা বলেন, আলো আছে? তাহাজ্জুদ নামাজে বেশি বেশি সেজদা দেন, বেশি বেশি দাঁড়িয়ে থাকেন, অন্ধকার কবরটারে আলোকিত বানায়া দিবেন তিনি কে? সেহরি খাইতে উঠতে হয়, তো সেহরি খাওয়ার সময় তো তাহাজ্জুদের নামাজের সময়। 2 রাকাত পড়ে নেন অথবা 4 রাকাত পড়েন, যে যতটুকু পারেন পড়েন, কমসে কম 2 রাকাত অন্তত পড়েন। একটা মাস যদি তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করেও পড়তে পারেন, দেখবেন আমল নামায় পাহাড় পরিমাণ নেক জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল নিজে বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের উপরে উপস্থিত হয়েছে রমাদান, শাহরু মুবারক, বরকতপূর্ণ মাস। এটা যেখানে হাত দিবে ওইটাই বরকত। আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহর কাছে যা বলবেন সবগুলো কবুল হয়ে যাবে। শুধু কবুল হয়ে যাবেন তা না, আল্লাহ বলেন এক ঢালা আমি মাফ করে দিব। অন্যান্য মাসে আমি গনে গনে মাফ করি, রমাদান মাসে আমি গনে গনে মাফ করব না, ঢালা একদম যা আছে সবগুলারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মানে এখানে যতগুলো মুসল্লি আছে সব মুসল্লিগুলোকে অন্যান্য মাসে হয়তো নাম দেখে দেখে, শুনে শুনে, চেহারা দেখে দেখে মাফ করা হয়, কিন্তু রমাদান মাসে চেহারা দেখে মাফ করা হয় না, এক ঢালা। আল্লাহ শুধু বলে দিবে যা এই মসজিদে যা আছে সবগুলা মাফ। তো এই মাসে শুধু বরকতপূর্ণ মাসে এক ঢালা সবাইরে মাফ করে দেন তিনি কে? ফরাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন তিনি কে? এটা কি নফল? রমজান মাসের রোজাগুলো আমরা যে রাখতেছি এটা কি নফল? ফরজ। এটা কার আইন, কার হুকুম, বিধানটা কার? তাহলে ফরাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়াম, রমাদান মাসের এই 30টি রোজা অথবা 29টি যেটাই বলেন, এই রমাদান মাসের সিয়ামগুলোকে এই মাসে ফরজ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের সব দরজাগুলো আল্লাহ এই মাসে খুলে দেয়। আসমানে যতগুলো দরজা আছে সবগুলো দরজা এই মাসে খুলে দেওয়া হয়। মানে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া আছে, আপনি চাইতে দেরি হবে 24 ঘন্টা সব দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোনো দরজা বন্ধ করা নাই, সব দরজাগুলো খোলা রেখে দিয়েছেন তিনি কে? রাসূলকে যখন মেরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল তখন আসমানের দরজাটা কিন্তু বন্ধ ছিল। ফেরেশতারা গিয়ে, জিবরিল গিয়ে আসমানের দরজা খোলার জন্য যখন অনুমতি চাইলেন তখন উপর থেকে বলা হলো কে? তো আনা জিবরিল, সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমানের দরজাটা খুলে দেওয়া হলো এবং রাসূলকে স্বাগত জানানো হলো। তাহলে বোঝা যায় আসমানের দরজাটা বন্ধ থাকে, কিন্তু এই রমাদান মাসে ওই সময় জিবরিল নবীর জন্য পারমিশন নিয়ে এরপরে দরজা খুলেছে, আর এই রমাদান মাসে আল্লাহ ইচ্ছা করে সকল বান্দাদের জন্য খোলা রেখেছে। সব দরজা আপনি খোলা রেখেছে। সকালে দোয়া করেন কবুল, দুপুরে দোয়া করেন কবুল, রাতের বেলা দোয়া করেন কবুল, সেহরির সময় দোয়া করেন কবুল, ইফতারের সময় দোয়া করেন কবুল। যে কোনো মুহূর্তে বান্দা চাইবে সে কোনো মুহূর্তে আমি একটি মাস তাদের জন্য দরজা খোলা রেখে দিলাম। আপনারা বলেন তো দেখি, আপনি চিটাগাং থেকে বাড়িতে আসতেছেন, রাতের 3টা বাজে, আপনার দরজা কি খোলা থাকবে না বন্ধ থাকবে? আস্তে আস্তে একটা টেনশন মাথায় থাকবে, তখন হয়তো মোবাইল নাই, মোবাইলের যুগ নাই। 3টা বাজে আপনি বাড়িতে আসছেন, আসার পরে এবার শুরু করছেন এই জানালায় ডাক, ওই জানালায় গিয়ে আবার ডাকতেছেন, দরজার ওই পাশে গিয়ে আর একটা ডাকতেছেন, আর একটা দরজা আছে আপনার ওই বাড়ির পিছনে, ওইটাতে ডাকতেছেন, দরজা খুলে না। এখন পেরেশান, রাতের 3টা বাজে, মেজাজ কি ভালো থাকবে না খিটখিটে হবে? আস্তে আস্তে মেজাজটা কি হবে? গরম হয়ে যাবে। কি রে, এত ডাকতেছি দরজা খুলে না কেন? জানালায় ডাকলাম খুলে না, দরজা ডাকলাম খুলে না, এত দূর থেকে আসলাম। আল্লাহ বলতেছেন সারাদিন আমার জন্য না খেয়ে থেকে পেরেশান,
বান্দা তুমি ওই শুয়ে শুয়েও যদি আমার কাছে দোয়া করো সেটাও কবুল হয়ে যাবে, কারণ তুমি ক্লান্ত। চট্টগ্রাম থেকে রাতে 3টা বাজে এসে দরজা না খুললে পেরেশান, আর যদি আসার সময় কেউ যদি বলে দিত ভাই তোর জন্য সারা রাত দরজা খোলা রাখছে, তুই যখন আসবি তখনই পাশ ঠাস করে ঢুকে যাইবি, মাথা কি ভালো থাকতো না? পেরেশান হইতো? আসার সাথে সাথে ঢুকে যাইতাম, কিন্তু দরজা বন্ধ হলে মাথা কাজ গরম হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা সারাদিন তুই আমার জন্য না খেয়ে পেরেশান, আমার জন্য পেরেশান, সব কিছু ভালো ভালো খাবার তোর সামনে ঘুরে, কিন্তু তুই খাস না আমার ভয়ে। তো এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জন্য আসমানের দরজা খোলা রেখেছি, শুধু যখন ইচ্ছা শুয়ে বসে দাঁড়ায়া ড্রাইভিং করতে করতে রান্না করতে করতে যে কোনো টাইমে আমার কাছে ফরিয়াদ করবি, কবুল হয়ে যাবে। তাহলে তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোরে আমাদের জন্য এই রমাদান মাসে খোলা রেখে দিয়েছেন তিনি কে? ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আল্লাহ বলছেন জাহান্নামের যতগুলো দরজা আছে সমস্তগুলো দরজা বন্ধ করে রেখে দিয়েছেন তিনি কে? ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাটা আল্লাহ বন্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। ওয়াতুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি তা নয়, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যে শয়তান তোদের পিছনে থাকে, শয়তানকে আমি শিকল দ্বারা বাধাই করে দিয়েছি। আল্লাহ, শয়তানদেরকে আমি বাধাই করেছি, বেঁধে ফেলেছি। ওয়াতুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, আমি শয়তানকে এই জায়গার ভিতরে বেঁধে দিয়েছি শিকল দ্বারা। এই বড় শয়তানকে বেঁধে দিয়েছি মানে ছোটগুলা অটোমেটিক কাজ, ছোটগুলা অটোমেটিক কি কাজ, ব্যাস, এগুলোর আর কোনো শয়তানি নাই, সব ভয়। বড়টা যখন গ্রেফতার হয়ে গেছে ছোটগুলার কি আর মাতব্বরি থাকে? কথা বলে না, মাতব্বরি থাকে? ছোটগুলা তো এমনি বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন শয়তানরে আমি বাধাই করে ফেলেছি শিকল দ্বারা, শয়তানদেরকে আমি আটক করে ফেলেছি। এরা আমার এই একটি মাসে যেন আমার বান্দাদেরকে কোনো রকমে কোনোভাবে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে যেন কোনো পাপ না করায়, কারণ এই মাসে আমি বাকি 11টি মাসের গুনাহ মাফ করে দিব। এটা আমি বান্দাদের জন্য একটা সুযোগ রেখে দিয়েছি। এই জন্য আমি এই রমাদান মাসে তার জন্য শয়তানকে আটক করে দিয়ে আরো বিষয়টা সহজ করে দিয়েছি। এরপরে শয়তান তো আটক হয়েছে, মানুষ শয়তান আবার আমাদের সমাজে জারি হয়ে গেছে। কথা বলেন না কেন? দোকানপাট খোলা থাকে নাকি সমাজে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষ নামক কিছু শয়তান দোকান নিয়ে বসে আছে, চা জাল দিতেছে। কিরে বিকেলবেলা তুই চা জাল দেস, কে খাইব চা? কয় সন্ধ্যাবেলা বিক্রি। সন্ধ্যাবেলা মানে চা চাল দিছিস যেন জোহর নামাজের পর থেকে, চা জাল দিতে লাগে 5 মিনিট, তুই জোহর নামাজের পর থেকে কেটলি গরম করে রাখছিস কিনলে খাইব সদালে। তো মানুষ নামক কিছু শয়তান আছে, এই মানুষ নামক শয়তানগুলো সমাজের ভিতরে দেখবেন বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ বলছেন বড় শয়তান তো বন্দি করছে, কিন্তু শয়তান তো মানুষের ভিতরেও আছে, নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। খালি যে জিন শয়তান হবে বিষয়টা এমন না, মানুষের ভিতরেও শয়তান আছে। তাহলে বড় শয়তানকে আল্লাহ বন্ধ করে দিলেন, বান্দা যাতে নামাজের দিকে আসে, রমাদান মাসের সিয়ামের দিকে যত্নবান হয়, বাকি 11টি মাস যা করছে আল্লাহ এটার বিনিময়ে মাফ করে দিবে। এরপরে বলছেন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখে দিয়েছেন, যে রাতটা হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত যদি আপনি আমল করে ফেলতে পারেন তো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ আমল আপনি করে ফেলেছেন। 1000 বৎসর পেয়েছিলেন আদম আলাইহিস সালাম, 1000 বৎসর তাকে হায়াত দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। 950 বছর পর্যন্ত জীবিত ছিলেন নূহ আলাইহিস সালাম, দাওয়াতে কাজ করেছিলেন, তাকে 950 বছর হায়াত দিয়েছিলেন তিনি কে? আল্লাহ বলছেন ওরা হলো 1000 বৎসর হায়াত পেয়েছে, আর আমার এই উম্মত বান্দাগুলো এক রাতে ইবাদত করলে ওই 1000 হায়াত পরিমাণ নেক আমল নামায় জমা হয়ে যাবে।
সেটা হলো লাইলাতুল কদর। মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি এই রাত্রিকে না পেয়ে জীবনটা পার করে দিল, যে ব্যক্তি রাত্রি পাওয়ার পরেও যে বঞ্চিত হলো, আসলে সত্যই সত্যই সে সব থেকে বঞ্চিত হলো। মানে জান্নাত থেকেও তাকে বঞ্চিত করে দিতে পারেন তিনি কে? এ রাত থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তাহলে সে সত্য সত্য বঞ্চিত হয়ে যাবে। তো সত্য সত্য যদি বঞ্চিত হয়ে গেল, সে হাউজে কাউসারের পানি থেকেও বঞ্চিত হয়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে আরশের ছায়া থেকেও বঞ্চিত হয়ে যেতে পারে, কবরের ভিতরে জান্নাতের নিয়ামত থেকেও বঞ্চিত হয়ে যেতে পারে। মানে রাসূল বোঝালেন, ফাকাদ হারুমা খায়রাহা ফাকাদ হারুম, যে ব্যক্তি সত্য সত্য এই রাত্রির মহা কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি সত্যিই বঞ্চিত হয়ে গেছে। সত্যই বঞ্চিত হয়ে গেছে মানে কি, সে অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, 50,000 বছর পর্যন্ত যদি জান্নাতে যেতে দেরি হয়, 50,000 বছর পর্যন্ত তার এই গলায় পিপাসা লাগবে না। এক গ্লাস পানি পান করার কারণে পিপাসাটাকারী 50,000 বছর পর্যন্ত দূর করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জায়গাগুলো থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাহলে এই রমাদান মাসের ভিতরে রাসূল বললেন যে রমাদান মাস বরকতপূর্ণ মাস। রমাদান মাসের ভিতরে শয়তানকে গ্রেফতার করে ফেলা হয়, আসমানের দরজাগুলোরে খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বান্দা, এখনই সুযোগ তোমাদেরকে আমার কাছে মাপ চেয়ে নেওয়া। আমরা কি মাপ চাইবো? আপনারা কি রাজি আছেন? সবাই বলেন না, রাজি আছেন? আমার সাথে বলেন তো দেখি, আল্লাহ। সবাই জুড়ে বলেন, আল্লাহ। অতীতের যত গুনাহ, অতীতের যত গুনাহ, সব গুনাহ আজকে এই জুমার দিনে আমাদের মাফ করে দাও। বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। রমাদান মাসে 7 শ্রেণীর মানুষ রোজা থাকে, কিন্তু এদের রোজাটা কবুল হয় না। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ রমাদান মাসে রোজা থাকে ঠিক, কিন্তু এদের রোজা কবুল হয় না। এ কথাটা আমার নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নম্বরে রোজা থাকে, রোজা থাকার পরেও ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে। নাই? কথা বলে না? নাই? রোজা থাকার পরেও যদি কেউ মিথ্যা কথা বলে, নবী বলেছেন শুধু না খেয়ে থাকা। এটাই হয়েছে, শুধু না খেয়ে ছিল, কিন্তু তার কোনো কাজে আসে নাই না খেয়ে থাকাটা। কোনো দোয়া তার কবুল হবে না তো হবে না, রোজাটাকেও কবুল হবে না, কারণ তার জবান হেফাজত ছিল না, মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলার কারণে তার সমস্ত রোজাগুলোকে ক্যান্সেল করে দিয়েছেন তিনি কে? তাহলে 1 নাম্বার, রমাদান মাসে কি বলবো না? কথা বলেন, কি বলবো না? রোজা রেখে যদি কেউ জবানের হেফাজত না করে, দেখবেন রোজা রেখে জবানের হেফাজত করতে পারে না, মারেও গালি দেয়, বউরেও গালি দেয়, দেয় দেয় এরপরে নিজের ছেলেরেও গালি দেয়, দোকানদার যারা করে তাদের স্টাফ যারা আছে স্টাফদের গালাগালি করে, এরপর ড্রাইভার যারা আছে মালিক গালাগালি করে, সব জায়গায় কম বেশ গালাগালি থাকে। শয়তান তো বন্ধ, শয়তান তো গ্রেফতার করা আছে। এটা হলো যে শয়তান চাবি দিছে না, চাবি দেওয়ার ফলে চলতেছে আর কি। সব জায়গায় গালাগালি, ছেলেরেও গালাগালি, মেয়েরেও গালাগালি, যে গালাগালিটারে কবিরা গুনাহ হিসাবে হারাম করে দিয়েছেন। একটা গালি যদি কেউ দেয় তো 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। একটা গালি দেওয়ার কারণে 7,500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। সেখানে কেউ যদি জবান দিয়ে গালি দেয়, তার সমস্ত রোজাগুলোরে ক্যান্সেল করে দিবেন তিনি কে? অন্তত আল্লাহ যেন এই গালাগালি থেকে আমাদেরকে হেফাজত রাখে। বলেন আমিন। তাহলে গালাগালি করা যাবে? 2টা পাইছি। 1, মিথ্যা কথা বলা যাবে না, রোজা বাদ। 2, গালাগালি করলে রোজা কি? কেউ যদি আপনার সামনে গালাগালি করে, আপনি বলে দিবেন, তাকে মেসেজটা দিয়ে দিবেন, ভাই গালাগালি করলে শুনছি হুজুররা বলছে রোজা ভেঙে যায়, রোজা থাকে না, তো গালাগালি বন্ধ করেন, দেখবেন উপস্থিত বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, রোজা রেখে যদি চোখের হেফাজত না করে, রোজা আছে কিন্তু চোখের হেফাজত করে নাই, নারীর দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। এরপর গার্লস স্কুলের পাশে পোলাপান দাঁড়ায় রয়েছে, রাস্তাঘাটে দোকানপাটে কিছু মার্কেট করার জন্য যায় নাই, মহিলাদেরকে দেখার জন্য গেছে। এমন কিছু বদ অভ্যাসের মানুষ থাকে না সমাজে। এরপরে মোবাইলে পর্নোগ্রাফি, চোখের হেফাজতটা করতে পারে নাই।
নর্তকীদের অশ্লীল কিছু নাচ গান এগুলো দেখতেছে রোজা থাকার পরে। তো চোখের হেফাজত যদি কেউ না করে, তার সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা রেখে কোনো লাভ নেই। 4 নম্বরে, রোজা রেখে যদি নিজের লজ্জাস্থানের হেফাজত না করে। নিজেদের লজ্জাস্থানের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, লজ্জাস্থানের হেফাজত করো। মুমিনদের কুত্তা ফালাই দিছি আর নিচ থেকে ওযু করতেছি, পানি ওখান থেকে কি দুর্গন্ধ নিচে আসবে না? কথা বলেন না, দুর্গন্ধ নিচে আসবে না? এখন নিচে পাইপ খুলে পরিষ্কার করলে লাভ হবে? পাইপ খুলে আর একটা নতুন পাইপ যদি লাগায় লাভ হবে? আসল জিনিস পরিষ্কার করতে হবে। সেটা কি? যে টাঙ্কিতে মরা কুত্তা ঢোকাইছি ওইটা যতক্ষণ পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত দুর্গন্ধ পানি আসবে। পরিষ্কার করলে এরপরে ভালো পানি আসা শুরু হবে। ঠিক না বেঠিক? তা আপনার ইনকাম যদি হয় হারাম, রমজান মাসে আসার সাথে সাথে আপনি 1 কেজিরে আপনি 900 গ্রাম করে মানুষদেরকে দিতেছেন, ঠকায় ফেলতেছেন 10 গ্রাম 20 গ্রাম, অথবা যেভাবে হোক চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, হ্যাঁ বাটপারি করতেছেন, মানুষের হক সম্পদগুলো নষ্ট করে ফেলতেছেন, নিজের পকেট ভারী করতেছেন। এইগুলা করে যদি আপনি হাজার বিশাল বড় মিলাদ দেন, এই মিলাদ কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে? কখনো না। কারণ আপনার ইনকামটা হলো হারাম। টাঙ্কিতে ভালো জিনিস ভরতে হবে। তো আমাদের ইনকামটা যদি ভালো হয় তাহলে ওটা খেয়ে সেহরি খাইলে রোজা কবুল হয়ে যাবে। আর যদি ইনকামটা হারাম হয় তাহলে ওইটা দিয়ে সেহরি ইফতার যেটাই করেন কোনো ফ্যামিলির কারো রোজা কবুল। 6 নম্বরে, রোজা থেকে যদি কেউ হারাম খায়। আর 7 নম্বরে, রোজা থেকে যদি কেউ চুরি করে, রোজা থাকার পরেও সে চুরি বন্ধ করতে পারতেছে না, তার দোয়া এবং তার রোজা কখনো কবুল হবে না। আল্লাহ এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। জিবরিল আলাইহিস সালাম রসুলের কাছে আসলেন, মুসনাদে আহমদের হাদিস। জিবরিল আলাইহিস সালাম রসুলের কাছে আসলেন। রসুলের কাছে এসে নবী জিবরিল আলাইহিস সালাম আসছেন জমিনের ভিতরে। নবী এক একটা করে মসজিদের সিঁড়ি, মিম্বার, এই মিম্বার এটাকে কি বলি আমরা? মেম্বার বলি না? মেম্বারের সিঁড়ি আছে কয়টা? 3টা। বলেন সিঁড়ি আছে কয়টা? রসুল প্রথম সিঁড়িতে যখন পা দিয়েছেন তখন আওয়াজ দিয়ে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়েছেন নবী আবার চিৎকার দিয়ে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়েছেন তখনও আবার আওয়াজ দিয়ে বললেন আমিন। 3 সিঁড়িতে 3টা পা দেওয়ার সাথে সাথে 3বার কি বললেন? হাদিস বলছি, কি বললেন? আমিন। প্রথম সিঁড়িতে যখন পা রেখেছেন নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়েছেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়েছেন তখনও বললেন আমিন। সাহাবীরা বললেন নবী, কোনোদিন এইরকম ভাবে আপনাকে কোনোদিন এই চিত্র দেখি নাই যে আপনি সিঁড়িতে পা দিতে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন, 3 সিঁড়িতে 3 পায়ে আমিন, কোনোদিন তো আমরা দেখি না এইরকম। এবার নবী বললেন জিবরিল আলাইহিস সালাম এসেছে আমার কাছে, এসে 3টা কথা বলে, যে 3টা কথা কবুল হওয়ার জন্য আমিন শব্দটা আমি নবী ব্যবহার করেছি। আমিন মানে কবুল করে নাও, একজন মালিক, তিনি কে? আমরা বলি না আমিন আমিন আমিন, বলি আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। জিবরিল 3টা কথা বলেছেন আর আমি রাসূল বলেছি আমিন বলে আল্লাহ তুমি এটা কবুল করে নাও। সে কথাটা কি? 1 নাম্বার, প্রথম সিঁড়িতে নবী যখন পা দিয়েছেন তখন জিবরিল বলছেন, হে রাসূল, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহকে মাফ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বলে দিলেন আমিন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও, মানে কবুল করে নাও। দেখছেন জিবরিল কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহটাকে মাফ করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাথে সাথে জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা শব্দ ব্যবহার করলেন, বললেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, মানে ধ্বংস হয়ে যাক মানে কি? রাসূলও আমিন বলে বুঝাইয়া দিলেন ধ্বংস হয়ে যাক। রমজান মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহ মাফ করতে পারলো না এর ধ্বংস তো রাসূল যেহেতু আমিন বলেছেন 100% ধ্বংস হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, যখন নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে যখন জিবরিল বললেন নবী, আপনার নাম শুনবার পরে যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পড়ে না সে ধ্বংস হয়ে যাক। নবী সাথে সাথে বললেন আমিন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়তে হবে। নবীর নাম শুনলে যদি দরুদ পড়ে তাহলে সে নিয়ামত তো পাবে,
আর নবীর নাম শুনে যদি দরুদ না পড়ে তো নবী তাকে ধ্বংস হওয়ার জন্য আমিন বলে দোয়া কবুল হয়, দোয়া কবুল করে নাও এই সুসংবাদ, এই আমিন বলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দোয়াটা কবুল করার জন্য জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি দোয়া করে, নবীর দোয়া কি কবুল না হয়ে পারে? কথা বলে না, পারে? পারে না। এই জন্য রাসূল যেহেতু বলেছেন নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়ে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল যখন বললেন ধ্বংস হয়ে যাক, রাসূল বললেন কি? হাদিস বুঝতেছেন? রাসূল কি বললেন? 3 নম্বরে এবার বিশ্বনবী তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন জিবরিল বললেন, মা এবং বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যে সন্তান মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। সাথে সাথে বিশ্বনবী কি বললেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, কি বললেন? মা এবং বাবা পৃথিবীর ভিতরে সবচেয়ে আপন, এদের মতো আপন আর পৃথিবীতে একটাও নাই। মায়ের জন্য খরচ করলে, বাবার জন্য খরচ করলে আল্লাহ বলেন বান্দার জন্য বরকতের দুয়ার খুলে দেওয়া হয়। অনেকে মনে করে যে মা বাবার জন্য যদি খরচ করে তাহলে মনে হয় যে টাকা পয়সার ভিতরে বরকত কমে যায়, টাকা পয়সা খরচ করতেছি, হসপিটালে দৌড়াইতেছি। নো, মা এবং বাবার জন্য যদি খরচ করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, রক্ত ঘামানো টাকা যদি আপনার ইনকামের টাকা খরচ করতে পারেন তো এটা তো সদকাতুল জারিয়ার নেক পাবেন, পাশাপাশি পৃথিবীর চাইতেও হাজার কোটি 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 গুণ বেশি দামি জান্নাত আপনাকে দান করে দেওয়া হবে। জান্নাত কি টাকা দিয়ে কিনতে পারবেন? কথা বলেন না, কিনতে পারবেন? কিন্তু আপনার কিছু অর্জিত টাকাগুলো মা বাবার পিছনে খরচ করার কারণে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। এর চাইতে আর কি চাই? আমি তো কিছুই চাই না। আমার তো ইচ্ছা হয় আমার জীবনের সব অর্জিত টাকাগুলো মা বাবার পিছনে ঢেলে দিই, ঠিক না ঠিক? কারণ এর বিনিময়ে আমাকে জান্নাত দান করে দিবেন তিনি কে? মা এবং বাবার পিছনে খরচ করেন রমাদান মাসে। মা এবং বাবা যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য সাদাকা করেন, তাদের জন্য দান করেন মসজিদে মসজিদে, তাদের জন্য এতিমদেরকে খাওয়ান। অন্তত 30টা রোজা মা এবং বাবা যদি দুনিয়াতে থাকতো করতে পারতো। নাই তো আপনি তো ওয়ারিস, আপনাকে তো মা বাবা কত যত্ন করে মানুষ করে রেখে গেছেন, আপনি কেমনে ভুলে গেছেন আপনার মা বাবারে? মা এবং বাবার জন্য খরচ করেন, 30টা মিসকিনকে খাওয়ান, অথবা 30 জন রোজাদারদেরকে কিছু ইফতারি সামগ্রী দিয়ে দেন, অথবা 30 জন এতিমদেরকে খাওয়ান। 30টা রোজার জন্য 30 ভাবে মানুষদের খেদমত করেন, অথবা 30 দিন মেহমানদারি করা। মা এবং বাবার জন্য স্পেশালি একটা আমল, শুধু এটা মা বাবার জন্য ধরে রাখেন। আপনার অর্জিত টাকার ভিতরে দিয়ে মা বাবার জন্য একটা খরচ করেন। আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করতেছেন তিনি কে? যে জান্নাত কি টাকা দিয়ে কিনা যায়? কথা বলেন না, টাকা দিয়ে কি জান্নাত কিনা যায়? তাহলে মা এবং বাবার জন্য আমরা দান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মসজিদে দান করলে কমে না বাড়ে? অন্যান্য মাসে যদি দান করেন তাহলে হয়তো বা আপনারা 10 গুণ নেক আমলনামায় জমা হবে। রমজান মাসে যদি দান করেন সেটাকে 70 গুণ বাড়াইয়া দিবেন তিনি কে? তাহলে রমজান মাসে অন্তত একবার মসজিদে দান করার সুযোগ আমাদের আছে তো? কথা বলেন না, নাই নাই আছে। মসজিদের কাজ তো এখনো চলমান আছে। এই যে মসজিদের কাজ চলতেছে, মসজিদের কাজ এখনো চলমান আছে, এখনো শেষ হয় নাই, কিছু কাজ আংশিক বাকি আছে। রমজানের শুরুতে যেহেতু আমরা জুমা পেয়েছি, তো এই শুরুতেই আমরা অন্তত 500-1000 টাকা করে আমরা একটু লেখাই যে মসজিদের যে কাজটা বাকি আছে, মূলতভাবে কিছু কাজ বাকি আছে, বেশি না। আমাকে বলেছেন যে কাজটা এখনো বন্ধ হয়ে আছে, মানুষের কিছু সহযোগিতায় হয়তো কাজটা চালু হয়ে যাবে। তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তো মহিলাদের জন্য মসজিদটা খুলে দেওয়া হবে, মহিলারা এরপরে নামাজ শুরু করতে পারবে। ওই কাজের জন্য বাকি হয়ে আছে। এখন আপনাদের এলাকার মা বোনেরা মসজিদ থেকে দূরে আছে, এটা আপনাদের একটা কষ্টের বিষয় না? অত্যন্ত কষ্টের বিষয়। মা বোনেরা এখানে একটু এসে নামাজ পড়বে। তো এই জন্য মসজিদে দান করার জন্য কমিটিদের কাছ থেকে একটা আদেশ আসছে যে হুজুর যদি পারা যায় আমরা রমজান মাসে ওয়াদা করে যদি কিছু দিতে পারি ইনশাআল্লাহ আমরা দেখি ওয়াদাবদ্ধ হয় মা এবং বাবার জন্য 1000 টাকা করে দেওয়ার চেষ্টা করি।